আপনি রাখার মতো হইলে চেষ্টা করুন, হয়তো 2-4 হাজার টাকায় দিতে দেবে। আমি তো ওষুধ করে দিন আপনাকে। আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি শ্মশানঘাট হাটে। উদ্দেশ্য মোটামুটি গরু কিনারই, যদি বাজেটে মিলে যায় আলহামদুলিল্লাহ। তো হাটে ঢোকা শুরু করলাম। আসলে আজকে যতটুকু হাটে ঘুরে দেখলাম যে আসলে ব্যাপারীরা এখনো গরুর দাম ছাড়ার কোনো চিন্তা করে নাই ভাই। ওরা এখনো বৃষ্টি হওয়ার পরও বা কি চিন্তা ভাবনা করে জানি না, মানে কিছু কিছু ব্যাপারী আছে যারা এখনো গরুর দাম ছাড়তেছে না। তো আমরা আজকে আমাদের বাজেট অনুযায়ী যতটুকু আগানোর গেছিলাম, বাট তারপরও কপালে মেলে নাই। তো চলুন দেখতে থাকুন, কিছু গরু দেখাই। তো গরুটা 125 চাইছে আর কি। তো আমরা এটা দাম ওভাবে বলি নাই, যেহেতু আমাদের বাজেটের মধ্যে নাই, আমাকে কষ্ট দিয়েও লাভ। আরে গরু খেয়ে এখন খাওয়াই দিবে, বৃষ্টি মধ্যে লাখ না ওর লাইগ্রি চার কত কাছাকাছি বলেন, ফাঁকাফাঁকি করলেন না। আল্লাহ আপনার গরু আমার রেজিকে থাকে, আমার টাকা আমার রেজিকে থাকে, গরু নিয়ে যাও। তো উনি দাম বলার পর যখন ওনাকে কথার প্রসঙ্গে বলা হইলো ছোট করে দাম বলেন, তো উনি আর কোনো ইন্টারেস্ট দেখালো না এবং আমাদের এখান থেকে চলে গেল। তো আমরা ওনাকে ডাক দিলাম, উনি আর আসলো না কেন জানি না। দিবেন না ভাই, আমি বলবো আর দুইটা দাম কইছি নি, একটা দাম কইছি। কি নাম? হরিণের বাচ্চা। হরিণের বাচ্চা কত? না না, বিক্রির দাম, বিক্রির দাম কচুরবাড়ি এলাকার লোক, আপনার কাছে আগে দিয়ে এইদিকে বসুন, এই সাইডে বসুন। বিক্রির দাম বলেন, বিক্রির দাম ওই চাওয়াটি বিক্রির দাম বলেন। আচ্ছা 105 দিব। তো পুরো হাটে ওরকম কোনো গরু আমার পছন্দ হয় নাই, কিন্তু এই গরুটাকে খুব পছন্দ হয়েছিল ওর শান্ত স্বভাবের জন্য। দিব হ্যাঁ। তো ওরা গরুর দামাদামি করতেছে, এদিকে আমি নিজেকে একটু দেখাই নিলাম। আর গরু আসলে আমি এরকম দামাদামি করতে পারি না, যা করার আমার মামা, কাজিন, আমার বড় ভাই আছে। তুমি তোমার বিক্রি করবেন না, দাম চাও গোটা। ঠিক আছে, চাওয়া দাম বাদ দাও, বিক্রির দাম কম। কষ্ট দিলাম ভাই, মনে কষ্ট নিন না। তোমার কালকে টিভিতে দেখাইবো। এই যে আপনার সময় টিভি মিউজিক চ্যানেল পুরো দামছে। হ্যাঁ বাবা এত তেজ কেন? তো এই গরুটাও মোটামুটি খুব সুন্দর একটা গরু ছিল, কিন্তু ব্যাপারী সাহেব 90,000 নিচে দিবে না গরুটা। এই গরুটাও খুব মায়াবী গরু, আর সবগুলো গরুর মাথায় শিঙে তেল দিয়ে দিচ্ছে, কারণ আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো ওদের যেন ঠান্ডা না লাগে সেই জন্য। গোসল করালেই আল্লাহর মধ্যে একটা বিল করবেন।
ঠিক আছে। আপনি রাখার মতো হইলে চেষ্টা করুন, হয়তো 2-4 হাজার টাকা দিতে দিই। আমি ওষুধ তো তাই তো আপনার কত বলছো মামা? আসলে গরু আমাদের কপালে যে 50 কইছে। ব্যাপারীরা আজও মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, হয়তোবা ওনাদের পোষাচ্ছে না বা আমাদের হচ্ছে না, যে কোনো একটা তো হবে। তো এখানে একটা গরু বেচা কেনার নিয়ত হয়েছে, আলহামদুলিল্লাহ অন্য কেউ নিবে আর কি, আমরা জাস্ট একটু দাঁড়ায় দেখলাম। তো যারা শ্মশানঘাটে এসেছেন তারা তো হয়তোবা জানেন যে শ্মশানঘাট প্রচুর বড় একটা হাট। তো আমরা প্রায় হাটের শেষ প্রান্তে চলে এসেছি। তো কোনোভাবে এখন পর্যন্ত একটা গরু আমরা মিলাতে পারিনি। তো আমরা মোটামুটি আমাদের বাজেট 60-এর মধ্যে আমরা হয়তো 65-68 পর্যন্ত উঠেছি, কিন্তু পাই নাই। তো যাই হোক, আল্লাহ দেখা যাক কালকে আমাদের কপালে কি রাখে। কালকে দিনটাও আমরা হাতে সময় দিব, ইনশাল্লাহ একটা ভালো কিছু মিলবে, আল্লাহ যেটা কপালে রাখছে হয়ে যাবে। তো এর মধ্যে প্রচন্ড খিদে লাগছে, আমরা সবাই এমনি টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, আবার একটু হাটের মধ্যে দেখলাম যে ডিম দিয়ে চাপটি, তো এটা আসলে খুব দেখতে সুন্দর লাগলো। তো সবাই মিলে এখানে বসলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। আর যেহেতু আজকে সবাই অফিস করে হাটে এসেছে, একটু নরম করে দিও হালকা। তো জিনিসটা আসলে খুব স্বাদের জিনিস ছিল। একদম গরম গরম ভর্তা দিয়ে ডিম চাটনি, চাটনি না চাপটি খুব সম্ভবত। হ্যাঁ এটা ঠিক। আজকে আর মারামারি করে না। ওর নাম কি? গরু কপালে মিলবে বলে মনে হচ্ছে না, তবে এটা যাওয়ার পথে একটা গরু ভাল লাগছিল, কিন্তু গরুটা দেখলাম। তো ব্যাপারী আর আমরা দুইজনই অনেকখানি এগিয়ে গেছিলাম, কিন্তু তারপরও গরুটা আল্লাহ হয়তো আমাদের কপালে রাখে নাই। তো উনি গরুটাকে একদম লাস্ট 65 পর্যন্ত পারবে, আর আমরা ওনাকে লাস্ট 68 পর্যন্ত বলছিলাম, কিন্তু তারপরও গরুটাকে আমরা মিলাতে পারি নাই। যাই হোক, কালকের দিন আমরা ইনশাল্লাহ আবার দেখা হবে হাটে কোনো একটা, দেখা যাক আল্লাহ কি কপালে রাখছে।